হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন দিনের নতুন মিষ্টি একটা ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই, হয়তো অনেকেই সারপ্রাইজ হচ্ছ, আমিও সারপ্রাইজ হয়েছিলাম। ও কিন্তু ফার্স্ট পরিচয় আগে আমার স্কুল ফ্রেন্ড, আমরা একসাথে স্কুলে পড়তাম। নাম প্রিয়া দাস অ্যাকচুয়ালি। তো এখানে ব্যাপারটা হচ্ছে, অনেকে প্রিয়া দাসকে চেনো, অনেকেই চেনো না, কারণ আমরা কিন্তু আবার ব্যাক করেছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে। ঠিক আছে, স্কুল লাইফের পর কোথাও অনেক বন্ধুরা ক্ষেত্রে হারিয়ে গেছিলাম, কিন্তু সত্যি কথা বলছি, এই প্ল্যাটফর্মটা ছিল বলেই কিছু কিছু কাছের বন্ধুকে আবার ফিরে পেয়েছি। আমার চ্যাঙ্গাইকে অনেক আদর করছে, থ্যাংক ইউ সো মাচ প্রিয়া, এতটা সারপ্রাইজ দেওয়ার জন্য খুব খুশি হয়েছি। আর এদিকে বুলেট রাজার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আমার চ্যাঙ্গাই। তারপর আবারও সারপ্রাইজ, আবারও সারপ্রাইজ, আবারও সারপ্রাইজ। যেহেতু ভাই শরীরটা খারাপ, আমার মামাতো দুই বোন, মামা তো করতো তো বলে কিছু নেই, আমরা একদম বোন, মানে বোন দিদি এরকমভাবেই মানুষ হচ্ছে, নিজের এরকমভাবেই আমরা মানুষ। তো চৌরাস্তায় আমরা গাড়ি করে যাচ্ছি, ওরা বাসে করে আসছে আমার বাড়িতে, মানে আমার মায়ের বাড়িতে। এই দেখো বেহালা চৌরাস্তায়। তো ওখানে আলাপ দেখা হয়ে গেল। তারপর অ্যাটেন্ড করেছিলাম অবশ্যই সুপ্রিয়ার ধামাকা লাইভ। কংগ্রাচুলেশন সুপ্রিয়া, অনেক দিন পর আমি লাইভ অ্যাটেন্ড করলাম, বিশেষ করে ধামাকা লাইভ অ্যাটেন্ড করলাম। তো যাই হোক, অ্যাটেন্ড করছি না, কাজ করছি না বলে বুঝে উঠতে পারছি না, এরকম নয়। তো লাভ ইউ ডল। আর ভাই মিন্টু ভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। খুব ভালো লাগলো, অনেক দিন পর লাইভ অ্যাটেন্ড করেছিলাম, বেশিক্ষণ থাকতে পারিনি, বাট যেটুকুনি ছিলাম সেই মুহূর্তটা ফিরে পাচ্ছিলাম। খুব ভালো লাগছিলো, খুব 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 ভালো লেগেছিলো। অনেক 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 শুভকামনা রইল তোমার জন্য সুপ্রিয়া। তারপরে বেরিয়ে পড়েছিলাম, একটু ও বাড়িই যাওয়ার ছিল, মানে চ্যাঙ্গায়ের মামার বাড়ি। আর দেখছি ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তো আমি ভাবলাম এখানে বেশ সুন্দর একটা ব্লগ করলে হয়, এরকম আকাশের দিকে ক্যামেরাটা করি, আর বৃষ্টির ফোঁটা ক্যামেরার লেন্সে এসে পড়বে, কি সুন্দর লাগবে। ও বাবা, ক্যামেরার লেন্সে পড়া তো দূরে থাক, আমার চোখের ওপরে টিপ টিপ করে এসে পড়ছে, আর আমি তো হাতড়াচ্ছি যে কোনটা ভিডিও করব। আর ওদিকে তো আকাশ তো ক্লিক করে যাচ্ছে, আকাশও বলছে আমি কখন সোনার হরিণ পাবো। আর আমাদের বাড়ি নিয়ারেস্ট হচ্ছে শোষণা কলেজ, অনেকেও সেটাও চেনো, এটা ল কলেজ আর ওটা নর্মাল কলেজ, শোষণা কলেজ। তো বৃষ্টিতে এরকম একটু ক্যাত্তারি মারতে মারতে, মানে ক্যাত্তারি মারাটা যদিও উচিত না, কারণ গলার অবস্থা এখনও খারাপ, কিন্তু যা গরম পড়েছে একটু উপভোগ করি, তখন খুব ঝিরিঝিরি করে পড়ছিল। চলে গেলাম মামার বাড়ি। মামার বাড়িতে চ্যাঙ্গায়ের দাদানের ফোন, মানে নিজের ফোন নিজে খুলে বিয়ার অ্যান্ড বেবি দেখতে শুরু করলো। আর ওদিকে তো টিভি চলে যাচ্ছে, পাখা চালিয়ে নিল, টিভি চলছে, মানে এলাহি ব্যাপার, ওরই রাজত্ব এমন মাঝের মধ্যে মনে হয় কিনা আমার বাড়ি না ওর বাড়ি। আর এদিকে আমি আয়নায় সে একটু ক্যাত্তারি মারলাম। বলছি, এটাই বলার চেষ্টা করছিলাম, যারা যারা সোনার হরিণ পেয়েছো তাদের জন্য অনেক শুভকামনা। আমি তো পাইনি এখনও, আমি ভাগ্যের অপেক্ষায় রয়েছি, চেষ্টা করে যাচ্ছি, যারা পেয়েছো তাদের জন্য অল দ্য বেস্ট, টাটা।